আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আমাদেরকে রজব মাসের শবে মিরাজের রাত্রিতে দারসুল কোরআনের একটি অনুষ্ঠানে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করে প্রত্যেক বলি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম পেশ করছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি বিশ্ব মানবতার মুক্তির কল্যাণের জন্য আমাদেরকে একটি দিক নির্দেশনা স্বরূপ আল কোরআন নিয়ে এসেছেন। সেই মহান নেতার প্রতি আমরা জানাই সালাত এবং সালাম প্রত্যেক বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মাগফিরাত কামনা করছি ইসলামী আন্দোলনের সিফা সারা যুগের মুয়াজ্জিন, যুগের মহানায়ক, বিভিন্ন পর্যায়ে যারা ইসলামকে বিভিন্ন পর্যায়ে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন, তাদের প্রত্যেকের রুহের মাগফিরাত কামনা করি। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আমরা দারসুল কোরআন অনুষ্ঠানে আমরা তাফসীরুল কোরআন অনুষ্ঠানে আমরা আলোচনা করব সূরা আত-তাওবা। সূরা আত-তাওবা একটি বিশাল একটি বড় সূরা। এই সূরা 24 নম্বর আয়াতের পর আমরা একটু সংক্ষিপ্ত একটি দার্স পেশ করব। আল্লাহ যদি তৌফিক দান করেন, আল্লাহ যদি আমাদেরকে শোনার এবং জীবনে মানার তৌফিক দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক বরকত এবং অনেক কল্যাণ দান করবেন এবং ব্যক্তি জীবনে আমরা আল্লাহর আনুগত্যশীল পুরুষ হিসেবে আমরা দুনিয়ায় বসবাস করতে পারবো। আমি কোরআন কারীম থেকে সূরা আত-তাওবার 24 নম্বর আয়াত আমি তেলাওয়াত করছি। শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুমুল আমওয়াল আখতারাকতুমুহা তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনাত তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি রাসূলিহি ওয়া জিহাদি ফি সাবিলিল্লাহ ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। সাদাকাল্লাহুল আযীম। আমরা সূরা আত-তাওবার 24 নম্বর আয়াতের পরে একটি সংক্ষিপ্ত একটি দার্স আমরা পেশ করব, আল্লাহ যদি তৌফিক দান করেন। সূরা আত-তাওবা, সূরা আত-তাওবা এটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু নাজিল কখন হয়েছে? সূরা আত-তাওবা নাজিল হয়েছে মাদানী যুগের সূরা একটি। সূরা আত-তাওবাটা 3টি খণ্ডে নাজিল হয়েছে, 3টে ভাগে ভাগ হয়েছে। প্রথম ভাগটা হচ্ছে সূরা আত-তাওবার প্রথম রুকু থেকে, প্রথম আয়াত থেকে পঞ্চম রুকু শেষ পর্যন্ত এটা নাজিল হয়েছে নবম হিজরির জিলকদ মাসে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমিরুল হজ নিযুক্ত করে, মক্কা বিজয়ের পরে আমিরুল হজ নিযুক্ত করে মক্কা শরীফে হজ অনুষ্ঠানে পাঠাইছিলেন, ঠিক সেই সময়টা এটা নাজিল হয়েছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরামর্শ দেওয়া হয়েছিল যে হে আল্লাহর রাসূল, সূরা আত-তাওবা নাজিল হয়েছে এবং এখানে যে ধরনের যে বক্তব্যগুলো আল্লাহ রাব্বুল আলামিন পেশ করেছেন, হজ কিভাবে করবে, মুশরিকদের সাথে আমাদের সম্পর্ক কেমন থাকবে, মুশরিকদের সাথে আমাদের যুদ্ধনীতি কেমন থাকবে, আমাদের অন্যান্য নীতি কেমন থাকবে, মুনাফিক এবং ফাসিকদের সাথে আমাদের অবস্থান কি, এ সম্পর্কে বিস্তারিত তথ্য আপনি একটু বলে দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আবু বকরকে এটা বলা যাবে না, আমার পরিবারের পক্ষ থেকে যে কোনো একজনকে পাঠাই দিতে হবে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাই দিলেন এবং কাবা শরীফে গিয়ে হজের পরে একটি বিশাল একটি বক্তব্য দিলেন। সেখানে তিনি 4টি বক্তব্য সেখানে উপস্থাপন, 4টি শর্ত দিলেন। প্রথম শর্ত ছিল, যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে না, যারা দ্বীন ইসলাম কবুল করবে না, তারা কখনো জান্নাতে প্রবেশ করবে না। প্রথম শর্ত ছিল। দ্বিতীয় শর্ত ছিল, এ বছরের পরে কোন মুশরিক আর কাবা ঘরে আর হজ করতে পারবে না, কারণ মক্কা বিজয় হয়ে গেছে 8ম হিজরিতে। মক্কা বিজয়ের পরে সূরা আত-তাওবা নাজিল হয়েছে প্রথম আয়াত থেকে শুরু করে পঞ্চম রুকু শেষ পর্যন্ত। অর্থাৎ মক্কা বিজয়ের পরেও ওই বছর যে হজটা অনুষ্ঠিত হয়েছিল, সে হজটা ছিল প্রাচীন নীতিতে অনুষ্ঠিত হয়েছিল। সেখানে মুশরিকদের নীতি ছিল, সেখানে প্রাচীন আমলের যে রীতি ছিল সেই রীতিতেই হজটা মূলত প্রতিষ্ঠিত হয়েছিল পরবর্তীতে। এবং দ্বিতীয় কথা ছিল, সেখানে এই বছরের পরে আর কোনো মুশরিক হজ করতে পারবে না।
3 নম্বর শর্ত ছিল কেউ উলঙ্গ অবস্থা আর হজ করতে পারবে না। এমনি ভাবে এই শর্তগুলো দিয়ে হযরত আলীকে ঘোষণাপত্র পড়ে শোনার জন্য এটা নির্দেশ দেওয়া হয়েছিল। এটা নির্দেশ পেয়ে সে বছরে তারা পালন করে। মক্কা বিজয়ের পরে প্রথম হজটা মূলত পালন হয়েছিল প্রাচীন পদ্ধতি, 8ম হিজরিতে প্রাচীন পদ্ধতি পালন হয়েছিল। আর 9ম হিজরিতে যে হজটা পালন হয়েছিল, 9ম হিজরিতে যে এই ঘোষণাটা যে বছর দেওয়া হয়েছিল, সেই বছরটা মূলত 2টা রীতিতে হজ অনুষ্ঠিত হয়েছিল। একটা রীতি ছিল প্রাচীন নীতিতে সাবেক যারা হজ করত, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসতো, তার প্রাচীন নীতি মুনাফিক কিংবা মুশরিক নীতি অবলম্বন করে তারা হজ অনুষ্ঠিত করেছিল। আর যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা, ইসলাম কবুল করেছিলেন, এরা ইসলামী নীতিতে তারা হজ করেছিলেন। তার পরের বছর মূলত বিদায় হজ। আমরা সকলে জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ অংশগ্রহণ করেছেন 10ম হিজরিতে, এবং 10ম হিজরিতে পরিপূর্ণ বর্তমান প্রচলিত যে সিস্টেম রয়েছে পরিপূর্ণ ইসলামের আলোকে হজ করা হয়েছে। এবং এর আগের 9ম হিজরি পর্যন্ত তারা মূলত বিভিন্ন স্টাইলে তারা হজ পালন করেছে, কিন্তু 10ম হিজরি থেকে সম্পূর্ণ বিদআত, কুফরি, ফাসিকি, নিফাকি মুক্ত এবং পরিপূর্ণ ইসলামী আকীদার আলোকে তারা হজ অনুষ্ঠিত হয়েছে 10ম হিজরি থেকে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পরে 8ম হিজরিতে কিংবা 9ম হিজরিতে তিনি হজ করেননি, কারণ এখানে কুফরি নীতি এবং মুশরিকি নীতি চালু ছিল। এর জন্য তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে হজ করেননি। তিনি 10ম হিজরিতে আবু বকরের এবং অন্যান্য লোকদেরকে দিয়ে বার্তা প্রেরণ করে তাদেরকে পরিপূর্ণ ইসলামী আকীদার আসার পরে 10ম হিজরিতে তিনি হজটা করেছেন। এবং প্রাচীন রীতি, এখানে আরেকটা জিনিস জানা দরকার, প্রাচীন আরবের যে আমরা যে হজটা অনুষ্ঠিত হয় মূলত 10ম জিলহজ তারিখে হজ অনুষ্ঠিত হয়, কিন্তু প্রাচীন আরবের লোকেরা, মুশরিকরা এটাকে নিজেদের সুবিধার জন্য মূলত হজকে তারা ব্যবসা বাণিজ্যের একটি কেন্দ্র তৈরি করেছিল এবং তারা সিস্টেম করে নিয়েছিল আরবি বর্ষের চাইতে তারা ইংরেজি সৌরবর্ষর আলোকে প্রতি বছর জন্য একই সময় হজটা অনুষ্ঠিত হয়, এই নিয়ম আকীদা তারা চালু করে রেখেছিল। যার কারণে প্রতি 33 বছর অন্তর অন্তর একবার করে হজ বন্ধ হয়ে যাইত, কারণ আরবি মাস 11 দিন কম আছেন এবং তাদের সুবিধার জন্য মূলত প্রতি বছরের একই সময় তারা হজটা অনুষ্ঠিত হচ্ছিল। ঠিক 10ম হিজরিতেও তার স্বাভাবিক গতিতে ঘুরতে ঘুরতে 10ম হিজরিতে যে হজটা অনুষ্ঠিত হয়েছিল 33 বছর পরে এসে 10ম হিজরিতেই মূলত 10ম হিজরিতে 10ই জিলহজ তারিখে হজটা অনুষ্ঠিত হয়েছিল এবং সেখান থেকে আরবি রদ চালু হয়ে গেছে। পরবর্তীতে আর সেখানে ঘোষণা হয়েছিল আর কখনো প্রাচীন নীতি অর্থাৎ সৌরবর্ষের আলোকে একই সময় হজ অনুষ্ঠিত হবে না। হজের প্রকৃতি সিস্টেম সৌরবর্ষের আলোকে না, চন্দ্রবর্ষের আলোকে। রমজান মাসের পরে শাওয়াল এবং শাওয়ালের পরে জিলকদ এবং জিলহজ মাসের 10 তারিখে হজ যা অনুষ্ঠিত হয়, সেই 10ই জিলহজ তারিখে হজ অনুষ্ঠিত হবে। সেখান থেকে আরবি তারিখ অনুযায়ী হজ অনুষ্ঠিত হয়ে আসছে এখনো পর্যন্ত। দ্বিতীয় ভাষণটি নাজিল হয়েছিল 6ষ্ঠ থেকে 9ম রুকু শেষ পর্যন্ত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখান থেকে আর কি 9ম হিজরির রজব মাসে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলেন, মুনাফিকদের কৃষ্টি কালচার, মুনাফিকদের আদব, শিষ্টাচার, ভদ্রতা, বৈশিষ্ট্য, মুনাফিকরা কাজ কাম কেমন করে, ইসলামী আন্দোলনে কাজ কি করবে কি করবে না, এখানে সকল দিক নির্দেশনা দেওয়া হয়েছিল। কিভাবে তারা ইসলামী আন্দোলনকে ধোঁকাবাজি করে, কিভাবে তারা ছল চাতুরি বাহানা তৈরি করে, সবকিছু এখানে দেওয়া আছে। এবং পরবর্তীতে তাবুক যুদ্ধ থেকে 10ম রুকু থেকে শেষ পর্যন্ত তাবুক যুদ্ধ থেকে আসার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট সূরা আত-তাওবা নাজিল হয়েছিল। এর ভিতরে বিভিন্ন অংশ বিভিন্ন সময় এটা নাজিল হয়েছিল। সূরা আত-তাওবা এটার নামকরণের কারণ হচ্ছে সূরার ভিতরে এক জায়গায় তাবুক যুদ্ধে অসংখ্য মুনাফিক অংশগ্রহণ করেনি, কিন্তু এই মুনাফিকদের খপ্পরে পড়ে 3 জন ঈমানদার সাহাবী অংশগ্রহণ করতে পারেননি, যারা বিভিন্ন কারণে আজকে যায় কালকে যায় অলসতা করতে করতে এমন একটি পর্যায়ে তারা চলে এসেছিল যে তারা মনে করেছিল আমরা শেষে গিয়ে আমরা তাদেরকে ধরে ফেলাবো,
কিন্তু শেষ পর্যন্ত তাদের অন্তর, তাদের গুমরাহি, তাদের অলসতা শেষ পর্যন্ত তাদেরকে আর কি নষ্ট করে দিয়েছিল মুনাফিকি। এজন্য তারা শেষ পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সত্য কথা বলার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদেরকে মাফ করে দিতে পারবো না। আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে কি নাজিল হয়? আল্লাহ রাব্বুল আলামিন ওই তিনজন লোক সম্পর্কে বলেছেন, ওয়া সালাসা, ওই তিনজন লোককে মাফ করে দেওয়া হয়েছে। ওই তিনজন লোকের নাম ছিলেন আবু কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হেলাল ইবনে উমাইয়া এবং মুরারা ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই তিনজন সাহাবী, এবং তিনজন সাহাবী তারা 50 দিন পর্যন্ত এক ঘুরে ছিল, এবং তারা নিজেদেরকে সমস্ত আত্মীয় স্বজন থেকে তারা বহিষ্কৃত ছিল। নিজেদেরকে সমস্ত মানুষ তাদের হাতে কেউ কথা বলতো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা সালাম দিত, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ ঘুরাই নিতেন, তাদের সালামের জবাবও দিতেন না। এভাবে পৃথিবী সংকীর্ণ করে এসেছিল তাদের জীবন। আল্লাহ রাব্বুল আলামিন ওই তিনজনকে মাফ করে দিয়েছেন। তওবা শব্দের অর্থ হচ্ছে অনুতপ্ত হয়ে ফিরে আসা। তারা প্রচুর পরিমাণ অনুতপ্ত হয়েছিল, নিজেদেরকে খুঁটির সাথে বেঁধে রেখেছিল, এবং তারা বলেছিল, আল্লাহর পক্ষ থেকে মাফ না হওয়া পর্যন্ত আমি কখনো এই খুঁটির থেকে আমার হাতকে বেঁধে দেব, ছাড়িয়ে দেব না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের পর সন্তুষ্ট হয়ে তাদেরকে মাফ করে দিয়েছিলেন। আর যে সমস্ত মুনাফিকরা মিথ্যা অজুহাত দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে তারা মাপ চেয়ে নিয়ে গিয়েছিল, তারা যুদ্ধে যায়নি, কিংবা যুদ্ধে ফিরে আসার পরও যারা মাপ চাইছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে মাফ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিরস্কার করেছেন এই মর্মে যে, আল্লাহ রাসূল, আল্লাহ আপনাকে মাফ করে দিয়েছেন, কারণ আপনি এই সমস্ত মুনাফিকদেরকে ক্ষমা করলেন কেন? তাদেরকে মাফ করতেন না, তাদেরকে আল্লাহ পরে ছেড়ে দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে আপনাদের অবস্থা আপনি বুঝতে পারতেন। এর জন্য আল্লাহ রাসূলকে সেখানে তিরস্কার করা হয়েছে। এবং এই মুনাফিকগুলো তারা বিভিন্ন মিথ্যা অজুহাত দিয়ে জিহাদের ময়দান থেকে তারা মূলত দূরে ছিল। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিম্মায়, রাসূল মাফ করলেও আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। এটা এর জন্য সূরা তওবা বলে। সূরার আরেকটি নাম রয়েছে এই সূরার, সেটা হচ্ছে সূরা আল বারাআত। বারাত মানে হচ্ছে সম্পর্ক ছেদ। হুদায়বিয়া সন্ধির পরে মক্কার মুশরিকরা এবং পৃথিবীর মুশরিকদের সাথে বিভিন্ন ধরনের যে চুক্তি ছিল, চুক্তিগুলো তারা একটা একটা করে নষ্ট করছিল, চুক্তিগুলো ভঙ্গ করছিল। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা করে দেওয়া হয়েছিল বারাতাম মিনাল্লাহ, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে মুশরিকদের সাথে সমস্ত চুক্তিকে ছিন্ন করে দেওয়া হয়েছে। আর কোনো চুক্তি নেই মুশরিকদের সাথে, আমাদের কোনো উঠা বসা লেনদেন, কোনো শর্তর যে সত্যের আমরা আবদ্ধ ছিলাম, এই সত্যটা আমাদের সাথে সম্পর্ক নেই। মুশরিকদের সাথে সম্পর্ক ছেদের ঘোষণা দেওয়া হয়েছে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে। এটা হচ্ছে মাদানী যুগের সূরা, মাদানী যুগের নাজিল হওয়ার প্রেক্ষাপট এবং নামকরণ এটা উল্লেখ করা হয়েছে। এই সূরা শুরুতে, এটা গুরুত্বপূর্ণ, কোরআনুল কারীমের একটি গুরুত্বপূর্ণ সূরা। এই সূরা শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্ক ছেদের ঘোষণা দিয়েছেন। সূরার ভিতরে অসংখ্য আয়াতে জিহাদের আয়াত নাজিল করা হয়েছে। সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম নেই। আল্লাহ রাসূলের কাছে সূরাটি নাজিল হওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম বিসমিল্লাহির রহমানির রহিম বলেননি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ লিখেননি। পরবর্তীতে এখনো পর্যন্ত পৃথিবীর কোন মুফাসসির কিরাম কিংবা কোন তাফসীর কারক এই সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলেন না, পড়েনও না, লেখেনও না। এই কারণে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা উল্লেখ করেননি। আমি এই সূরার ভিতরে গুরুত্বপূর্ণ অসংখ্য আয়াত রয়েছে যেখানে মুনাফিকদের কৃষ্টি কালচার, মুনাফিকদের আদব আকীদা বলা হয়েছে। আমি আস্তে আস্তে আসতেছি, আল্লাহ রাব্বুল আলামিন দেখা যাক সূরার শুরুতে কি বলা হয়েছে। আমি আলোচনা করছি, দার্স পেশ করছি সূরা আত-তাওবা 24 নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল, হে আল্লাহর রাসূল আপনি বলেন, আপনি বলে দিন, ইন কানা, ইন মানে যদি, কানা, ইন কানা যদি, আপনি বলে দিন যদি তোমাদের আবা উকুম, কুম শব্দের অর্থ হচ্ছে তোমাদের, আর আবুন মানে পিতা, আবা উকুম তোমাদের পিতা। এখানে অনেকগুলো লোকের কথা বলা হয়েছে, কমপক্ষে 8-10টা শ্রেণীর লোকের কথা বলা হয়েছে। আবা উকুম আপনা হুকুম তোমাদের সন্তান, এখন হুকুম তোমাদের ভাই, আজওয়াজ হুকুম তোমাদের স্ত্রী, ও আশিরাতুকুমুল আমাল এবং তোমাদের আত্মীয় স্বজন,
আমি আবা হুকুম, এগুলো যদি তোমাদের কাছে প্রিয় হয়, আবা হুকুম, তোমাদের পিতা তোমাদের কাছে সবচেয়ে প্রিয় জিনিস, যদি তোমাদের কাছে তোমাদের পিতা সবচেয়ে প্রিয় হয়, পিতা তখনই প্রিয় হবে যখন তিনি আল্লাহর গোলামি করবেন, আল্লাহর একত্ব ঘোষণা করবেন। যদি সে পিতাকে সেবা করতে, আল্লাহর পাক বলেছেন, আল্লাহ রসুল পিতাকে সেবা করা, মাতাকে সেবা করা উত্তম কথা বলেছেন, কিন্তু এটা সীমারেখা আছে, এটা ডেডলাইন রয়েছে। এটা কোন পর্যন্ত আপনি আপনার পিতাকে সেবা করবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উহুদ যুদ্ধে হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আশারে মুবাশশিরের একজন সাহাবী, ইনি তার নিজের পিতাকে হত্যা করেছিলেন, ইবনে জাররাহকে হত্যা করলেন এই কারণ যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তোমার পিতাকে হত্যা করলে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশ্ন জবাবে আবু উবাইদা বললেন, হে আল্লাহ রাসূল, আমি যদি আমার পিতাকে হত্যা না করতাম, আমার পিতা দেখলাম আপনাকে হত্যা করার জন্য ছুটে আসছে এবং আপনাকে হত্যা করে দেবে, এই অবস্থায় আমি বাধ্য হয়ে আমার পিতাকে হত্যা করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু উবাইদাকে বললেন, আমার উম্মতের আমিন মানে বিশ্বস্ত ব্যক্তি, একমাত্র বিশ্বস্ত ব্যক্তি হলেন আবু উবাইদা ইবনে জাররাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে খলিফা, যখন আবু বকর খলিফা হলেন, উমর খলিফা হলেন, পরবর্তীকালে উমর বলেছিলেন, আজকের যদি আবু উবাইদা ইবনে জাররাহ জীবিত থাকতো, আমি অবশ্যই পরবর্তী খেলাফতের দায়িত্ব আমি আবু উবাইদা ইবনে জাররাহকে দিতাম, কারণ আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আমার উম্মতের সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তি হচ্ছেন আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এজন্য পিতাকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি, কিন্তু পিতা যদি নেফাকি কাজ করে, পিতা যদি কুফরি কাজ করে, আমরা পিতাকে সমর্থন দিতে পারবো না। আমরা পিতাকে, আমাদের কোনো উচিত না পিতার পক্ষ অবলম্বন করা। পিতার পক্ষে ততক্ষণ পর্যন্ত আমি পিতার পক্ষে সমর্থন দেব, পিতাকে ততক্ষণ পর্যন্ত ভালোবাসবো যতক্ষণ পর্যন্ত তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে। রাসূলকে যদি ভালোবাসে, রাসূলের নির্ধারিত সিস্টেমে, রাসূলের নির্ধারিত তরিকায় যদি আমার পিতা যদি চলে, আমি পিতার পরিপূর্ণ আনুগত্য করব, পরিপূর্ণ সেবা করব। কিন্তু পিতা যদি মুশরিক হয়ে থাকে, পিতাকে সেবা করতে হবে, কিন্তু পিতা যদি কাফের হয়ে থাকে, পিতাকে সেবা করতে হবে, কিন্তু পিতার জন্য দোয়া করতে হবে হিদায়াতের, কিন্তু পিতার মৃত্যুর পরে দোয়া করা জায়েজ না। কারণ এই সূরার 113 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযিনা আমানু আয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলিল কুরবা ক্বাদ তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুজ জাহিম। কোন নবীর জন্য শোভনীয় না, এমনকি ইমানদার লোকদের জন্য শোভনীয় না মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা। ওয়ালাউ কানু উলিল কুরবা, যতই তোমার নিকটাত্মীয় হোক না কেন, তুমি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করবে না যখনই তুমি জানতে পারলে তার স্থান জাহান্নাম। এর জন্য কোন লোক যিনি জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার আলামত রয়েছে, যার ভাগ্যে বেহেশতে জুটবে না, এরম যদি কারোর নসিহত থেকে থাকে, যদি আমরা কাউকে জানতে পারি, তার জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না। মৃত্যুর পরে, মৃত্যুর আগ পর্যন্ত তার জন্য দোয়া করা যাবে, হেদায়েতের দোয়া করা যাবে, তাকে সেবা করতে হবে, এটা আল্লাহর পক্ষ থেকে ফরজ করা হয়েছে। কিন্তু মৃত্যুর পরে তার জন্য দোয়া করা যাবে না। আর মৃত্যুর আগে তিনি যদি কুফরি পথ অবলম্বন করেন, কিংবা তিনি যদি নিফাকি পথ অবলম্বন করেন, তিনি যদি ফাসিকি পথ অবলম্বন করেন, তাহলে তাকে মানে আনুগত্য করা যাবে না। কারণ সেখানে আনুগত্য ব্রেক হবে, যেখানে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যকে নষ্ট হয়ে গেছে। সেজন্য সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদেরকে যেটা বলেছেন, কুল ইন কানা আবাউকুম, হে আল্লাহ রাসূল আপনি বলে দিন, যদি তোমাদের পিতা ও আবনাউকুম, আর তোমাদের সন্ততি, আমরা পৃথিবীতে দুর্নীতি করি, লক্ষ লক্ষ টাকা, সরকারি টাকা আত্মসাৎ করি, চুরি করি, ডাকাতি করি, ছিনতাই করি, আমরা সম্পদ ফাঁকি দেখাই, আমরা জমি জমা অন্যান্য সম্পদ সব করে, আমাদের কিসের জন্য? সন্ততির জন্য। এই সন্ততির জন্য এত সম্পদ আত্মসাৎ করে রাখতে আল্লাহ পাক বলেননি। আপনার সন্তান আপনি হালাল পন্থা উপার্জন করবেন, আপনি সন্তান পরিচর্যা করবেন, সেটা আপনাকে সওয়াব হবে। আপনি যদি দুর্নীতি করে, টাকা আত্মসাৎ করে সম্পাদন করেন, আপনাকে হিসাব দিয়ে করা লাগবে। এজন্য আল্লাহ পাক বলতেছেন, যদি তোমাদের পিতা এবং তোমাদের সন্তান ও ইখওয়ানুকুম, আর তোমাদের ভাই ও আজওয়াজুকুম, আর তোমাদের স্ত্রীরা,
ও আশিরাতুকুম, আর তোমাদের আত্মীয় স্বজন। এখানে কয়েকটি গ্রুপ ভাগ করা হয়েছে। আর কি বলা হচ্ছে, ও আমওয়ালু, আর তোমাদের সম্পদ, আখতারাকতুমুহা, তোমরা যা অর্জন করেছো, তিজারাতুন তাখশাওনা, তিজারাতুন মানে ব্যবসা বাণিজ্য, ও তাখশাওনা, এবং তোমরা যদি আশঙ্কা করো, ভয় করো, তাসাদাহা, মন্দা যাওয়ার ভয়, মন্দা যাওয়ার ভয়, মাসাকিন, আর তোমাদের বাসস্থান। এখানে 8টি-9টি শ্রেণীর কথা বলা হয়েছে। মাসাকিন তোমাদের বাসগৃহ, তার দাওনা আহাব্বা ইলাইকুম, যেটাকে তোমরা অনেক পছন্দ করো, এইগুলো যদি তোমাদের নিকট যদি অধিক প্রিয় হয়, তাহলে আমাদের কাছে যদি আমাদের পিতা মাতা, আমাদের আত্মীয় স্বজন, আমাদের ভাই, আমাদের সন্তান সন্ততি, আমাদের আত্মীয় স্বজন, আমাদের ব্যবসা বাণিজ্য আর অন্যান্য জিনিস যদি আমাদের কাছে মন্দা যাওয়ার ভয় হয়, আমাদের কাছে মন্দা যাবে, এটা যদি ভয় হয় কিসের জন্য, আহাব্বা ইলাইকুম, যদি তোমাদের চাইতে আল্লাহ তার রাসূল এবং জিহাদ ফি সাবিলিল্লাহ চাইতে তোমাদের কাছে যদি প্রিয় হয়। 3টি শর্ত দেওয়া হয়েছে। কয়টা জিনিস? আল্লাহ, তার রাসূল এবং জিহাদ ফি সাবিলিল্লাহ। কারণ তাবুক যুদ্ধের সময় যখন অনুষ্ঠিত হয়েছিল, তখন মানুষের 3টা প্রেক্ষাপট ছিল সমস্যা কবলিত। নাম্বার 1, তখন ছিল প্রচুর গরমের কাল, গ্রীষ্মকালীন সময় ছিল সেটা। আর তখন ছিল প্রচুর ফসল কাটার মৌসুম, সারা বছর যে ফসল হবে, খেজুর কাটার মৌসুমটা ছিল মূলত তখন। আর অনেক দূরের পথ। এই 3টা কারণে মূলত মুনাফিকদের কাছে এই তাবুক যুদ্ধটা অনেক সমস্যা কবলিত, এবং তারা জিহাদে যাইতে তারা অনীহা প্রকাশ করেছিল। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের কাছে যদি এই জিনিসগুলো প্রিয় হয় আল্লাহ, তার রাসূল এবং জিহাদ ফি সাবিলিল্লাহর কাছে, এখন আমাদের কাছে আমাদের সন্তান, আমাদের পিতামাতা, আমাদের আত্মীয় স্বজন, সন্তান সন্ততি, আমাদের বাসগৃহ, সুন্দর সুন্দর বিল্ডিং তৈরি করেছি আমরা, যেখানে আমরা শত শত বছর থাকবো, 1000 বছর থাকবো হয়তো, এমন চিন্তা করে আমরা সুন্দর সুন্দর বিল্ডিং তৈরি করেছি। এই বিল্ডিং গুলোতে আমাদের কাছে অনেক প্রিয়। আল্লাহ এবং তার রাসূলের চাইতে যদি প্রিয় হয়ে থাকে, জিহাদের চাইতে যদি প্রিয় থাকে, তাহলে কি করতে হবে? ফাতারাব্বাসু, তোমরা কি করবা? ফাতারাব্বাসু, তোমরা অপেক্ষা করতে থাকো, তোমরা এটার জন্য তোমরা অপেক্ষা করতে থাকো, তোমরা আরো সময় ক্ষেপণ করতে থাকো, হাত্তা, যতক্ষণ না ইয়াতি, আসবে আল্লাহ বিআমরিহি, আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য কোনো ফয়সালা আসবে। আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসা পর্যন্ত তোমরা একটু অপেক্ষা করতে থাকো। কারণ তোমরা যে দুনিয়ায় যে সম্পদ করে মাথা সিট খারাপ করে ফেলাচ্ছ, তোমরা যে দুনিয়ার টাকা পয়সা, তোমাদের যে বাসস্থান, ঘর, বড় বড় বিল্ডিং করার জন্য তোমরা তোমাদের সম্পদগুলোকে যে নষ্ট করছো, যে জিহাদ করো না, জিহাদে অংশগ্রহণ করো না, জিহাদের চিন্তা করো না মাথার ভিতরে, এর জন্য তোমরা কি করছো? এই জিনিসগুলোকে তোমরা অধিক পরিমাণ ভালোবাসো। অধিক পরিমাণ ভালোবাসার কারণে তোমরা মূলত জিহাদে যাচ্ছ না, এবং তোমরা তোমাদের আল্লাহ নির্ধারিত হক আদায় করছো না। এর জন্য তোমাদেরকে অপেক্ষা করতে বলা হয়েছে আল্লাহর পক্ষ থেকে একটা আদেশ আসা পর্যন্ত, একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদেরকে অপেক্ষা করতে বলা হয়েছে। এখন আমরা পৃথিবীতে, আমি অনেক জায়গায় শুনি, অনেক মানুষের কাছে শুনি, এই কথাগুলো আমি বলতে পারি না। কোরআন কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বলেছেন, আমি যেন মুনাফিকদেরকে যেন সচক্ষে দেখতে পাই, আপনিও দেখতে পাবেন। আপনি সূরা তওবা তাফসীর অধ্যয়ন করেন, কয়েকটা তাফসীর অধ্যয়ন করেন, এবং এখান থেকে শিক্ষা নিয়েতে অধ্যয়ন করেন। এখান থেকে আপনি শিখবেন। সূরা আল মুনাফিকুন আপনি অধ্যয়ন করেন, আরো অনেকগুলো সূরা আছে, আমি পর্যায়ক্রমে আলোচনা করব। এখানে মূলত মুনাফিকদের চরিত্র, কৃষ্টি, কালচার বর্ণনা করা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের একটি তালিকা দিয়েছিলেন হযরত আবু হুযায়ফা আল ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আবু হুযায়ফা আল ইয়ামিন ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা সংরক্ষণ করতেন, জুতা বহনের কাজ করতেন তিনি, আবু হুযায়ফা আল ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন আবু হুযায়ফার কাছে হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে গিয়ে বলতেন, হে আবু হুযায়ফা, দেখো তো ওই তালিকার ভিতরে আমার নামটা আছে কিনা, আমাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের তালিকার ভিতরে রাখছে কিনা, মুহাম্মাদের ভিতরে
এটা উল্লেখ করেছেন হাদিস বেত্তাগুন, উল্লেখ করেছেন আল বিদা ওয়াল নিহা গ্রন্থের ভিতরে। ইমাম ইবনে কাসির, তাফসীর ইবনে কাসির পড়েন আল বিদা ওয়াল নিহা গ্রন্থের ভিতরে মুনাফিকদের তালিকা সেখানে তিনি নিয়ে আসছেন, এবং ওই তালিকার ভিতরে সবচেয়ে দুঃখজনক হলো সত্য যে ঘটনা সেখানে উল্লেখ আছে, ওই তালিকার ভিতরে একজন লোক ও গরিব লোকের নাম নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকদের যে তালিকা প্রকাশ করেছেন তার ভিতরে একজন গরিব লোকের নামও নাই। এমনকি একজন যুবকও নাই, একজন যুবক ছাড়া আর একজন যুবকও নাই, মাত্র একজন যুবক আছে ওই তালিকায়, আর সবাই বয়স্ক লোক, বৃদ্ধ লোক। মদিনার মুনাফিকরা তারা মূলত অনেক দিনের ব্যবসায়িক অভিজ্ঞতা হওয়ার কারণে ব্যবসায়িক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তারা সকলের সঙ্গে মিলেমিশে একটি লেনদেন করে, তারা দুনিয়া একটি সকলের সাথে মিলেমিশে চলে তারা তাদের ব্যবসায়কে তারা সুন্দরভাবে পজিশন মতো তৈরি করছিল। আমাদের সমাজে অসংখ্য লোক আছে যারা একটু নিউসাল করে, একটু বুদ্ধি খাটে ব্যবসা বাণিজ্যগুলোকে খুব সুন্দর করে আস্তে আস্তে সকলের সাথে মিলেমিশে চলতে পারে। কুফরি সরকার, ফাসিকি সরকার, জালিমি সরকার সকলের সঙ্গে মিলেমিশে চলতে পারে, এমনকি তার ব্যবসা ছাড়া কিছু বোঝে না। এই ধরনের লোকরাই মূলত আর কি মুনাফিক। এবং আমাকে গতকাল করে একজন প্রশ্ন করেছিলেন যে মুনাফিক, মুনাফিক জিনিসটা মূলত মসজিদের ভিতরে তৈরি হয়, মসজিদের বাইরে কোনো মুনাফিক নাই। মসজিদের বাইরে আছে ফাসেক, মসজিদের বাইরে আছে কাফের, যারা আল্লাহকে অস্বীকার করে তাদেরকে মূলত কাফের বলা হয়। যিনি নামাজ পড়েন না, আল্লাহ ইবাদত করেন না, উনি ইবাদত করেন, ইচ্ছা করে কবিরা গুনাহ করেন, তিনি মূলত ফাসেক। অর্থাৎ ফাসেক মসজিদে যায় না, মসজিদে যায় মুনাফিকরা। মুনাফিক থেকে মসজিদ, মানে মসজিদের ভিতর থেকে মুনাফিক তৈরি হয়। মুনাফিক তৈরির উৎপত্তি স্থল হলো মসজিদ। আর যারা মুশরিক এরা তো আল্লাহর সঙ্গে শিরিকি করে, এরা শিরিক করে, আল্লাহর সঙ্গে অংশীদারিত্ব সাব্যস্ত করে, এরা গুমরাহের কাজ করে। আর কাফেররা তো আল্লাহকে অস্বীকারই করে। আর জালেম যারা আছে এরা মূলত স্বৈরাচার, এরা জুলুম করে মানুষের পরে, মানুষের পরে নির্যাতন করে, মানুষের পরে মানে অত্যাচার করার কারণে এরা মূলত জালেম। এবং এই যে পাঁচটা প্রতিশব্দ জালেম, কাফের, মুশরিক, মুনাফিক, ফাসেক, এর ভিতরে একটি গ্রুপ মাত্র যেটা মসজিদ থেকে তৈরি হয় সেটা হলো মুনাফিক। মুনাফিকরা নামাজ পড়ে, মুনাফিকরা রোজা রাখে, মুনাফিকরা হজ করে, মুনাফিকরা জাকাতও দেয়, মুনাফিকরা ইসলামী আন্দোলনের শরীকও থাকে। তারপরেও তাদের কৃষ্টি কালচার, তাদের উভয়ের সঙ্গে মিলেমিশে চলা, তাদের সকলের লেনদেন, ওঠা বসা, তাদের সাথে যে সকলের সঙ্গে মিউচাল করে চলার ধরন, এরা মূলত মুনাফিক। এবং এদের কৃষ্টি কালচারগুলো খুব চমৎকার ভাবে বর্ণনা করেছেন বিভিন্ন সূরার বিভিন্ন আয়াতে। আপনি যখন দেখবেন মুনাফিকদের কৃষ্টি কালচার গুলো আছে, সেখানে মূলত মুনাফিকরা খুব সুখসারূপ ভাবে তারা যুদ্ধের ময়দানে যায় না, তারা ফন্দি ফিকির করতে থাকে, তারা মনে করতে থাকে যে এই সময় জিহাদের ময়দানে ডাকছে, আমি যাক আল্লাহ খুব ভালো করছে, আমি অসুস্থ হয়ে গেছিলাম, তাতে তো জিহাদের ময়দানে যাইতে হইতো সুস্থ থাকলে আজকের, আমি তো কোনো কোনো অজুহাত খুঁজে পাতাম না। সূরা তওবার একটি আয়াতের ভিতরে আছে এই ধরনের তারা আনন্দ ফুর্তি করতে থাকে। যাক তাবুক যুদ্ধের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকছেন, আল্লাহ পাক ডাকছেন, যাক আমি অসুস্থ হয়ে গেছিলাম, আমি বেঁচে গেছি আর কি। আর একজন লোক তিনিও অসুস্থ ছিলেন, তিনি আফসোস করছেন, আল্লাহ তুমি আমাকে আর অসুস্থতা দেওয়ার সময় পাইলে না, আমি জিহাদের ময়দানে যাব, আমি তাবুক যুদ্ধে অংশগ্রহণ করব, আমি রাসূলের সাথে অংশগ্রহণ করব, আমি জিহাদের একজন মুজাহিদ হব। এবং তিনি আফসোস করতে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন একজনকে জিহাদের সর্বোচ্চ মর্যাদা দান করেন, জিহাদের সর্বোচ্চ সওয়াব দান করেন, আর একজনের কপালে লিখে দেন মুনাফিক। এটাই মূলত মুনাফিকদের চরিত্র। এবং আপনি যদি সূরা তওবা যদি সুন্দরভাবে তাফসীরগুলো পড়েন, তো মুনাফিকদের সমস্ত চরিত্র, সমস্ত কৃষ্টি কালচার, সমস্ত আদব কায়দা সব আপনি শিখতে পারবেন। তবে আপনাকে শিখতে হবে মূলত আপনাকে কোরআন থেকে নিজের জীবনের ভুলগুলো ধরার নিয়তে। আমি কোরআনকে ভুল ধরে অথবা আমি যে কাজটা অপরাধটা করছি এটাকে জায়েজ করার জন্য যদি আপনি কোরআন শরীফ তেলাওয়াত করেন, তাফসীর অধ্যয়ন করেন, আল্লাহ আপনাকে হেদায়েতের পথ দেখাবে না। আপনি যে ধরনের কাজ করেন না কেন, আপনাকে চেষ্টা থাকবে, চিন্তা থাকবে, আমি যে কাজই করি না কেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি হেদায়েত চাই, আমি কোরআন যেভাবে কথা বলেছে আমি সেইভাবে আমার জীবনটা আমি পরিচালিত করতে চাই, আমি পরিপূর্ণ হেদায়েতের পথে চলতে চাই, আমি পরিচিত মুসলিম হতে চাই, পরিচিত ইমানদার হতে চাই, আমি পরিচিত আল্লাহ হতে চাই, আমি জান্নাতে যেতে চাই।
আমি জান্নাতের সর্বোচ্চ মাকাম পেতে চাই, এই ধরনের মন মানসিকতা নিয়ে আপনি কোরআনটা অধ্যয়ন করেন, তাফসীরটা অধ্যয়ন করেন, আপনার জীবনের ভুলটা আপনি নিজে ধরতে পারবেন। আর একজনের কাছ থেকে না শিখে আপনি নিজের ভুলটা আপনি নিজে ধরেন। এখন আর আপনি যদি মনে করেন আমি মদ খাই অথবা অন্য একটা অপরাধ করি অথবা অন্য ধরনের অপরাধে যুক্ত আছি, এটা কোরআন পড়ে পড়ে কোথায় এটাকে জায়েজ করা আসছে, কোথায় এটাকে ফন্দি ফিকির করে জায়েজ করা আছে, এই নিয়েতে আপনি কোরআন শরীফ অধ্যয়ন করলেন, আপনি বললেন মদ তো খাই আমি। এখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এক জায়গায় বলেছে তুমি মদ খেয়ে মসজিদে যেও না, নামাজ যেও না মদ খেয়ে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকরাবু বিসসালাত ওয়া আনতুম সুকারা, তোমরা মদ খেয়ে মানে হেমানদারগণ লোকেরা তোমরা মদ পান করে নামাজের ধারে কাছে যেও না। অর্থাৎ নামাজ যখন পড়বো না তখন এটা খাওয়া জায়েজ আছে, আপনি একটা আয়াত বের করে ফেলালেন, আপনি একটা কোরআন থেকে একটা আয়াত বের করে ফেলালেন। এই ধরনের মন মানসিকতা যদি আপনার থাকে, আল্লাহ আপনাকে কখনো হেদায়েতের পথ দেখাবে না। আপনাকে উদ্দেশ্য থাকবে আমার জীবনের ভুলটা ধরার জন্য, আমার জীবনে আমার আখলাক, আমার পরিবর্তন, আমার কি কি ভুল আছে, কি কি ত্রুটি আছে, আমি সবগুলো সংশোধন করার নিয়তে আমি কোরআন শরীফ অধ্যয়ন করব, আমি তাফসীর অধ্যয়ন করব, আমি দার্স করব, আমি অন্যান্য সূরাগুলো অধ্যয়ন করে একটি একটি শব্দের আলাদা আলাদা করে ব্যাখ্যা জেনে নেন। দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আজ অথবা কাল আপনাকে হেদায়েতের পথ দেখাবে। আমি সূরা তওবার তাফসীরগুলো পরিপূর্ণ তাফসীর অধ্যয়ন করার পর আমি যেটা বুঝি, সূরাল মুনাফিকুনের তাফসীর অধ্যয়ন করার পরে যেগুলো আমি বুঝি, আমি কোরআনের অন্যান্য আরো যে মুনাফিক যে আয়াতগুলো পরে আছে অধ্যয়ন করার পর বুঝি অসংখ্য মানুষ মুনাফিকিতে লিপ্ত রয়েছে, জান্নাতে যাওয়ার সম্ভাবনা খুব কম, এবং তাদের চরিত্রের ভিতরে মুনাফিকের লেশ মাত্র রয়েছে। আমার ভিতরে যেগুলো আছে আল্লাহ রাব্বুল আলামিন কাছে আমি দোয়া করি আচরণগুলো থেকে যেন আমি দূরে চলে আসতে পারি খুব দ্রুত। তো হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। এখন আত্মীয় স্বজন, পিতা মাতা, ভাই, এদের থেকে আমাদেরকে আল্লাহ এবং তার রসুলকে বেশি ভালোবাসতে হবে। আল্লাহ এবং তার রসুলকে যিনি বেশি ভালোবাসবেন, যে ভাই আমাকে বেশি ভালোবাসবেন, আমি সেই ভাই দলের কথা বলবো। আমাদের ভিতরে সমাজে এক ধরনের মন মানসিকতা দেখি সম্পন্ন মানুষদেরকে, এটা হচ্ছে জাতীয়তাবাদ। জাতীয়তাবাদ হচ্ছে একটি কুফরি মতবাদ। আমরা এই জাতীয়তাবাদটা আমরা অনেকে বুঝি না। আমরা ধর্মনিরপেক্ষ মতবাদ কুফরি মতবাদ, জাতীয়তাবাদ একটি কুফরি মতবাদ, একটি সমাজতন্ত্র কুফরি মতবাদ, পুঁজিবাদ কুফরি মতবাদ, এগুলো চারটি মতবাদ হচ্ছে কুফরি মতবাদ, যেটাকে আল্লাহর অস্বীকার করা হয়। জাতীয়তাবাদটা কুফরি মতবাদ। একটুখানি আপনাকে জাতীয়তাবাদ সম্পর্কে একটুখানি আপনাদেরকে বুঝাই দেয়, তাহলে বুঝতে খুব সুবিধা হবে, আমাদেরকে জানতে সুবিধা হবে, চিন্তার জগৎটা প্রসারিত করবে। জাতীয়তাবাদ হচ্ছে আমি একজন বাংলাদেশী, আমি যে কোনো মূল্য হোক বাংলাদেশকে আমাকে রক্ষা করার জন্য আমাকে কাজ করতে হবে। নট ইসলাম, ইসলামে কি বলেছে না বলেছে এটা আমার দেখার বিষয় না। আমার জাতীয়তাবাদ, বাংলাদেশি মতবাদকে প্রতিষ্ঠা করার জন্য আমাকে কাজ করতে হবে, এটা হলো জাতীয়তাবাদ। ঠিক তেমনই ভাবে আমি একটি এলাকায় বাস করি, আমি সর্দার, শেখ, গাজী, আমি বিশ্বাস, আমি মানে হচ্ছে মোড়ল, আমি হলাম পাঠান, আমি যে গোষ্ঠীর লোক হই না কেন, আমার আব্বা কিংবা আম্মা কিংবা আত্মস্বজন আরেকটি গ্রুপের সঙ্গে ফাসাদ সৃষ্টি করেছে, মসজিদ হোক, অন্যান্য দলের ক্ষেত্রে হোক, কোনো রাজনৈতিক ক্ষেত্রে হোক, অন্য একটি গ্রুপের সঙ্গে মারামারি করতেছে। এখন আমরা কি করছি, এখন আমরা যে কাজটা করছি, আমার নিজের পিতার পক্ষে আমাকে অবস্থান নিতে হচ্ছে, আমার ভাইয়ের পক্ষে আমাকে অবস্থান নিতে হচ্ছে। আমার ভাই অন্যায় কাজ করেছে কিন্তু আমার ভাইয়ের পক্ষে আমি, আমার আব্বা অন্যায় কাজ করেছে কিন্তু আব্বার পক্ষে আমি, আবার হচ্ছে আমার আত্মীয়স্বজন অন্যায় করেছে কিন্তু আত্মীয়স্বজনের বাইরে আমি চলতে পারতেছি না। এটাই হচ্ছে জাতীয়তাবাদ। আপনি যেহেতু ইসলাম ধর্ম পছন্দ করেন, আপনি যদি আল্লাহর একজন গোলাম, আল্লাহ একজন খালেস একনিষ্ঠ মুমিন ব্যক্তি, সেহেতু আপনাকে আপনার ভাই অন্যায় করলে আপনার ভাইয়ের এন্টে আপনাকে কথা বলতে হবে। যিনি ন্যায় কাজ করেছেন আপনাকে তার পক্ষে থাকতে হবে। তিনি শ্রীলঙ্কার একজন বৌদ্ধ হতে পারে, তিনি ফিলিপাইন দ্বীপপুঞ্জের একজন বৌদ্ধ হতে পারে, তিনি ভারতের একজন হিন্দু হতে পারে, যিনি ন্যায় কাজ করবেন তার পক্ষে আপনাকে অবস্থান নিতে হবে। এটাই হচ্ছে জাতীয়তাবাদ। এখন আপনি ন্যায়ের পক্ষে অবস্থান না নিয়ে আপনি আপনার আত্মীয়স্বজন, আপনার আব্বা আম্মা ভাইয়ের পক্ষে আপনি অবস্থান নিয়েছেন, অথবা আপনি সর্দার পাড়ার লোক সর্দারদের পক্ষে আপনি অবস্থান নিয়েছেন, আপনি গাজী পাড়ার লোক গাজীদের পক্ষে অবস্থান নিয়েছেন, আপনি পাঠান বংশের লোক পাঠানদের পক্ষে আপনি অবস্থান নিয়েছেন, আপনি
হলেন ভূঁইয়া বংশের লোক, আপনি সেই গ্রুপের লোকের অবস্থান নিয়েছেন, তাহলে আপনি অবশ্যই আপনি জাতীয়তাবাদকে সমর্থন করলেন, আপনি কুফরি মতবাদের পক্ষে রয়েছেন। আপনি পরিপূর্ণ ঈমান আপনার ভিতরে ঢুকে নাই। আপনার পরিচিত পক্ষে যদি ঈমান ঢুকতো, আপনি আপনার জাতি, আপনার পিতার বিরুদ্ধে আপনি থাকতেন, আপনার জাতির বিরুদ্ধে আপনি থাকতেন, আপনার বংশের বিরুদ্ধে আপনি কথা বলতেন, আপনার দেশের বিরুদ্ধে আপনি কথা বলতেন। আপনি যদি আল্লাহকে বেশি ভালোবাসতেন, রাসূলকে যদি বেশি ভালোবাসতেন, আপনার দেশে প্রশ্ন না, আপনার দেশে ভালোবাসবেন আপনি, কিন্তু ইসলামকে ভালোবেসে আপনি ভালোবাসবেন। আপনি আপনার গ্রুপকে ভালোবাসবেন, আব্বাকে ভালোবাসবেন, আর ইসলামকে ভালোবাসার সত্ত্বে আব্বাকে আপনি ভালোবাসবেন। এটার নাম হচ্ছে ইসলাম। কারণ বদর যুদ্ধ সংগঠিত হয়েছিল, আমরা এটা সর্বপ্রথম জানি। আমরা যেটা জানি সেটা হচ্ছে ইসলামের মধ্যে এবং কাফেরদের সাথে মানে বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল। আসলে আমি যদি বদরের যুদ্ধ সংগঠিত ছিল মুসলমান এবং কাফেরদের ভিতরে না বলে আমি যদি প্রশ্ন করি, বলি এক পক্ষ ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর অপর পক্ষে ছিল তার নিজের ভাই, চাচা, দাদা, খালু, আপন জনেরা, কারো সন্তান, কারো পিতা, এক পক্ষ অপর পক্ষে ছিল, তাহলে কথাটা কেমন হয় বলেন তো, আপনি চিন্তা করেন তো। কারণ বদরের যুদ্ধে যাদের সঙ্গে সংগঠিত হয়েছিল, এক পক্ষে ছিল ছেলে, অপর পক্ষে ছিল পিতা, এক পক্ষে পিতা ছিল, অপর পক্ষে সন্তান ছিল, এক পক্ষে ভাই ছিল, অপর পক্ষে ভাই ছিল, এক পক্ষে আত্মস্বজন ছিল, অন্য পক্ষে আত্মস্বজন ছিল। নিজের আত্মস্বজনের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়েছিল বদর যুদ্ধ, এবং নিজের পিতাকে হত্যা করতে হয়েছে, কারো ভাইকে হত্যা করেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরত আব্দুর রহমান বিন আবু বকর একদিন হযরত আবু বকরকে বলছে, আব্বা, আমি বদর যুদ্ধের দিন আপনাকে 3 বার সুযোগ পেয়েছিলাম, কিন্তু আপনাকে আমি হত্যা করিনি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যদি তোমাকে একবার সুযোগ পেতাম তা আমি তোমাকে হত্যা করে দিতাম। কারণ আবু বকর যুদ্ধ করছে মুসলমান পক্ষে, আর আবু বকরের ছেলে হযরত আবু বকরের ছেলে আব্দুর রহমান যুদ্ধ করছে কাফের পক্ষে, মক্কার কাফেরদের পক্ষে। আবু বকর চান্স পায় নাই, কিন্তু আব্দুর রহমান চান্স পেয়েছিল, কিন্তু ছেড়ে দিয়েছে তার জাতীয়তার টানে, আব্বার টানে। কিন্তু ইসলাম গ্রহণ করার খাতিরে যে সমস্ত লোক ইসলাম কবুল করেছিল, তারা তো তাদের নিজের আত্মস্বজনকে হত্যা করেছেন, নিজের আত্মস্বজনকে তারা হত্যা করেছেন। কারণ কারণ তারা ইসলাম, আল্লাহকে তারা ভালোবেসেছে। আল্লাহ যেখানে অসন্তুষ্ট সেখানে তারা অসন্তুষ্ট, আল্লাহকে যেখানে সন্তুষ্ট সেখানে তারা সন্তুষ্ট। আল্লাহকে সন্তুষ্ট করার খাতিরে তাদের নিজের পিতা, নিজের ভাই, নিজের আত্মস্বজনকে তাদের হত্যা করতে হয়েছে। এখন আমরা সবাই বলে থাকি মক্কায় যুদ্ধ হয়েছিল, বদর যুদ্ধ সংগঠিত হয়েছিল মক্কার কাফেরদের সাথে আর মুসলমানদের সাথে। আমরা একটু সহজ বাংলায় করি নাই। এক পক্ষে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিল, অপর পক্ষে তার ভাইরা ছিল, এক পক্ষে পিতা ছিল, অপর পক্ষে সন্তান ছিল। এভাবে যদি প্রশ্ন করি, উত্তর যদি মিলাই, তাহলে দেখবো আমরা জাতীয়তাবাদের পক্ষে কথা বলবো না, আমরা সবসময় ন্যায় এবং ইনসাফের পক্ষে থাকবো, আমরা সবসময় কোরআনের পক্ষে থাকবো। এজন্য আল্লাহ পাক বলতেছেন কি, যদি তোমাদের পিতা, তোমাদের ভাই তোমাদেরকে বেশি ভালোবাসো, আর তোমাদের সন্তানদেরকে যদি তোমরা বেশি ভালোবাসো, আর তোমাদের আত্মস্বজনকে, আর তোমাদের ব্যবসা মন্দ যাওয়ার ভয়তে, আমাদের ব্যবসা মন্দ যাওয়ার ভয়তে আমরা ইসলাম আন্দোলনে কাজ করতে পারি না। যারা অভাবে আছে, রুগ্ন আছে, যাদের ইসলামী আন্দোলনে যাওয়ার মন আছে, জিহাদে যাওয়ার মানে মন মানসিকতা আছে, কিন্তু অর্থনৈতিক দুরবস্থার কারণে যারা যেতে পারছে না, এই সূরার একটি আয়াতের আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রুখসাত দিয়েছেন এই মর্মে যে তাদের যেহেতু আল্লাহ এবং তার রাসূলের জন্য মন আছে, কিন্তু অর্থনৈতিক অবস্থা খারাপ হওয়ার কারণে তারা যাইতে পারছে না, আল্লাহ তাদের পর সন্তুষ্ট। এবং তাদের কোরআনে আয়াত আছে, সূরা তওবার ভিতরে আয়াত আছে, আপনারা পড়বেন। সেজন্য জিহাদের ভিতরে আমাদেরকে অংশগ্রহণ করতে হবে। জিহাদে যদি আপনি অংশগ্রহণ করতে না পারেন, আপনি যদি আজকের সারা বাংলাদেশে আজকের যে 12 ফেব্রুয়ারি যে নির্বাচন, এই নির্বাচনটা একদিকে ইসলাম ও জাতীয়তাবাদ এদেশের, আর একদিকে রয়েছে এদেশের গোলামি এবং ইসলাম বিরুদ্ধে শক্তি। দুইটা শক্তি আজকে এক হয়ে গিয়েছে, দুইটা শক্তি দুই মেরুতে, ইসলাম এবং কুফর। আজকের বাংলাদেশের নির্বাচন, আজকের ইসলাম এবং কুফরের নির্বাচন। এখানে যদি আপনি ইসলাম যদি বিজয় লাভ না করতে পারে, তাহলে এ জাতির অবস্থা, মুসলমানদের অবস্থা, ইসলামী আন্দোলনের লোকদের অবস্থা খুব করুণ অবস্থা সৃষ্টি করবে। আজকের আপনি যদি সূরা তওবা সুন্দরভাবে আপনি তাফসীর অধ্যয়ন পড়েন, তা আপনি বাংলাদেশের নির্বাচনটাই দেখবেন এটা একটা জিহাদের ময়দান, একটি যুদ্ধের ময়দান। এই যুদ্ধের ময়দানে আপনাকে ইসলামী আন্দোলনগুলোকে, ইসলামী সংগঠনগুলোকে
আপনাকে বিজয় করতেই হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী সংগঠনগুলোকে বিজয় করার জন্য স্পষ্ট করে বলে দিয়েছেন। আজকের সূরা তওবার ৭৯ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের একটি চরিত্র বর্ণনা করেছেন। আজকের সারা দেশ থেকে বিভিন্ন দেশের বিভিন্ন ক্যান্ডিডেট গুলো, ইসলামের বিপক্ষের ক্যান্ডিডেট গুলো আজকে বলছে মহিলাদের ডিম বেচা, মুরগির ডিম বিক্রি করা, হাঁসের ডিম বিক্রি করা, মুরগি বিক্রির টাকা দিয়ে কি ইসলামী আন্দোলন বিজয় লাভ করতে পারে? সূরা তওবার ৭৯ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন, সেখানে মক্কার মদিনার ওই মুনাফিকরা তাবুক যুদ্ধের জন্য যখন আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত লোকের ওপেন ঘোষণা দিয়ে দিলেন যে তাবুক যুদ্ধ সংগঠিত হবে, আমরা মুতার মানে রোমানদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব, ইটালির বিরুদ্ধে, রোমের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব, রোমের রাজপ্রাসাদের বিরুদ্ধে যুদ্ধ করব, আমাদেরকে মাল সামাল অস্ত্র কেনার জন্য, আমাদেরকে খাদ্য খোরাকের জন্য টাকা পয়সা লাগবে, তোমরা টাকা দিয়ে দাও। বিভিন্ন সাহাবী বিভিন্ন রকম দিতে লাগলেন। হযরত উমার মোটা অঙ্কের টাকা দান করলে 2 মাসের সমস্ত সৈনিকদের 2000 সৈনিকের 2 মাসের খাবার দিলেন। হযরত ওসমান তার সমস্ত সম্পত্তির একটা উল্লেখযোগ্য পার্সেন্ট দিলেন। হযরত আলী সামান্য কিছু, আর আবু বকর তো সমস্ত সম্পত্তি দিয়ে দিলেন। আব্দুর রহমান বিন আওফ 10,000 দিরহাম দিলেন। আবু বকর সামান্য কিছু টাকা দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সম্পদের স্তূপ হয়ে গেছে, আমি সকলের সম্পদ পেয়েছি, আমি আবু বকরের সম্পদ পাই নাই। আবু বকরের একটি ছোট্ট একটি থলের ভিতরে কিছু গম, একটি লবণের চামচ, একটি সামান্য কিছু মানে আটার রুটি তৈরি করার একটি বেলন নিয়ে আসলেন একটি থলেতে করে। তিনি লজ্জায় একজন সাহাবী হযরত ওসমান 3 ভাগের 1 ভাগ, তার সমস্ত সম্পদের 3 ভাগের 1 ভাগ, ওমর 2 ভাগের 1 ভাগ, অর্ধেক দান করে দিলেন। এমনি ভাবে যে সম্পদগুলো দেওয়া হলো, আব্দুর রহমান বিন আওফ 10,000 দিরহাম দান করলেন। তিনি এই সম্পদের তুলনায় হযরত আবু বকরের সম্পদ 1 কেজি, 2 কেজি, 1.5 কেজি গম কি হতে পারে? একটা বেলন, একটা লবণের চামচ। তখন তিনি লজ্জা আসতেছেন না, একটি পাথরের আড়াল থেকে আসলেন এবং তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আমি উপস্থিত আছি। লব্বাইক, আমি উপস্থিত। তখন তিনি একটি পাথরের আড়াল থেকে দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে তাকালেন, চোখ দিয়ে পানি ঝরছে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আবু বকর, বাড়িতে কি রেখে আসছো? তখন তিনি বললেন, আমি আল্লাহ এবং তার রাসূলকে রেখে আসছি, বাড়িতে রাখার মতো আমার আর কিছুই নেই। যাবতীয় সম্পদ বলতে আমার যা ছিল সব আমি নিয়ে আসছি এখানে থলির ভিতরে, আর কিছু নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আজকের যত লোক দান করছে সবচাইতে 1 নম্বর দানটা হচ্ছে আবু বকরের দান, কারণ আবু বকরের সমস্ত সম্পদ যা ছিল সব নিয়ে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন তার মনটা দেখবেন, এর জন্য প্রতিযোগিতা করে দান করছেন ফার্স্ট হওয়ার জন্য অনেকেই, কিন্তু আবু বকরের দানের তুলনা কেউ হয়নি, কারণ কেউ সামগ্রিক সম্পদ দিতে পারেনি। এই যুদ্ধে কেউ সামান্যতম সারা রাত পরিশ্রম করে, কামলা খেটে, জোন দিয়ে অথবা মজুরদারি করে তার নিজের সন্তানদের, ছেলে মেয়েদের খাবার জোগাড় করতে না পারে কিছু টাকা জমা করে সকালে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পদের স্তূপে দিয়ে দিলেন। আর মুনাফিকরা বলল, ও একটা ফড়িংয়ের ঠ্যাং চলে আসছে, ওই ঠ্যাং দে, এখন ওই ফড়িংয়ের ঠ্যাং দে তারা রোম বিজয় করবে, রোমের রাজপ্রাসাদ তারা দখল করবে, সিরিয়ার রাজপ্রাসাদ তারা দখল করবে। এই মর্মে তারা তাদের ছোটখাটো দানকে তারা তুচ্ছ তাচ্ছিল্য করছিল। আজকেরও ঠিক বাংলাদেশের নির্বাচন কেন্দ্রিক ইসলামী সংগঠনগুলোর পরে তারা বাইরের শত্রুগুলো ঠিক একই ধরনের তারা অপবাদ পেশ করছে, যে অপবাদটা হচ্ছে তারা নাকি ছোট ডিম বিক্রি করে, মুরগি বিক্রি করে, দান দিয়ে তারা রাজপ্রাসাদ, প্রধানমন্ত্রী হবে, রাষ্ট্র ক্ষমতায় যাবে, এটা তাদের জন্য অসম্ভব। এটাই যে বক্তব্যগুলো তারা পেশ করছেন, এদেরকে মূলত মুনাফিক বলা হয়েছে সূরা তওবায়। সেজন্য ভাইরাম, আজকের ইসলামের পক্ষে অবস্থান করতে হবে। আজকের এদেশে যে জাতি
আজকের ইসলামী সংগঠনগুলো যেদিকে অবস্থান নিয়েছে, আল কোরআন কারিমে আপনি যদি অধ্যয়ন করেন, সূরা তওবা অধ্যয়ন করবেন, আজকের বাংলাদেশের বর্তমান নির্বাচন প্রেক্ষাপট এই সূরা তওবার আলোকে দেখলে মনে হবে যে এই প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তওবা নাজিল করেছেন মুসলমানদেরকে এগুলো জানানোর জন্য, যাতে করে আজকের বাংলাদেশের নির্বাচনটা ইসলামী শক্তিগুলো বিজয় লাভ করতে পারে। এখন আমাদের কাছে যদি আমাদের আল্লাহ তার রাসূলের চাইতে, আল্লাহর চাইতে আমাদের ধনসম্পদ, আমাদের ব্যবসা বাণিজ্য মন্দ হয়ে যাবে, আমাদের ব্যবসা বাণিজ্য টিকায় থাকবে না, ইসলামী সংগঠনগুলোতে যোগ দিলে ব্যবসা বাণিজ্য টিকায় থাকবে না, এরকম যদি আমাদের চিন্তা চেতনা থাকে, আপনি অপেক্ষা করতে থাকেন, আপনাকে জাহান্নাম জন্য আপনার জন্য অপেক্ষা করছেন। কারণ আপনাকে হেদায়েতের ফল আপনি দেখেননি। আপনি নামাজ পড়তে পারেন, আপনি রোজা রাখতে পারেন, আপনি হজ করে কাবা শরীফে হজ করতে পারেন, এটা মূলত ইসলামের মানদণ্ড নয়। আপনি নিজের ভিতরে, আমলিয়াতের ভিতরে আপনার আমি কতটুকু আল্লাহকে সন্তুষ্ট করতে পেরেছি, আমি সর্বস্থা আল্লাহর গোলাম কিনা, আমি একজন ব্যবসা বাণিজ্য করছি সেখানে আল্লাহর গোলাম কিনা, এটা আমাকে বুঝতে হবে, এটাকে আমি জানতে হবে। আমাকে ভালো মন্দ এখান থেকে 2000 বছর আগে, 1500 বছর আগে রাষ্ট্র ক্ষমতা দখল করতাম যুদ্ধের মাধ্যমে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 27টা যুদ্ধ সরাসরি অংশগ্রহণ করেছেন। এই 27টা যুদ্ধ অংশগ্রহণ করার অর্থ হচ্ছে রাষ্ট্র ক্ষমতা। এখানে যদি তিনি রাষ্ট্র ক্ষমতা যুদ্ধ অংশগ্রহণ না করতেন, তাহলে তিনি হযরত আবু বকর, ওমর যে রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন, ওমর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন, এই ওমর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হতে পারতেন না এই যুদ্ধগুলো না করলে। এই যুদ্ধগুলো করার কারণে আজকের ওমর, আলী, ওসমান, আব্বাসী বংশ, উমাইয়া বংশ রাজপ্রাসাদের ভিত তৈরি করে গেছেন। এই ভিত্তি একটি গণতান্ত্রিক রাষ্ট্রের ভিত্তি তৈরি করে গেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ করে। আজকের আধুনিক যুগে যুদ্ধ হয় না, আধুনিক যুগে একটি সুন্দর সিস্টেম চালু করেছে পৃথিবীর মানুষ, কালের পরে কাল এসে এসে চিন্তা করে সুষ্ঠুভাবে, সেটা হচ্ছে ভোট। এই ভোটের মাধ্যমে আপনাকে যদি একটি ভালো লোকদের পক্ষে অবস্থান না করতে পারেন, আপনি ভালো লোকদেরকে যদি আপনি ভোট দিতে না পারেন, আপনাকে অবশ্যই জাহান্নামে যেতে হবে। আপনি নামাজ পড়ে মাথায় কপালে, ভালো কপালে মানে দাগ ফেলাই দিলেন, আর বললেন যে আমি নামাজ পড়ি, মুসলিম। আপনি তো কোরআনের কিছু জানেন না, বুঝেন না তো কোরআন, আপনি কোরআন পড়েন না তো। আপনি কোরআন শরীফ পড়েন, তাফসীর পড়েন, অধ্যয়ন করেন, আপনার কপালে আল্লাহর কাছে হেদায়েত চান এবং কোন পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন কোন দিকে বিজয় দিবে, কোন দিকে ইসলামী আন্দোলন, কোন দিকে এদেশের মানুষের মুক্তির পথ রয়েছে, এদেশের ইসলামী আন্দোলন কোন দিকে রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কোন দিকে যুদ্ধ করতে বলেছে, কোন দিকে ভোট দিতে বলেছে, সব স্পষ্ট করে বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা তওবার ভিতরে। এবং মুনাফিকদের যত আলামত, সমস্ত আলামত গুলো সেখানে আছে, উল্লেখ করেছেন। এজন্য আমাদেরকে সমস্ত জিনিস চাইতে আমাদেরকে ভালোবাসতে হবে আল্লাহ, তার রাসূল এবং জিহাদকে। এর যদি ভালো না বাসতে পারি, ফাতারাব্বাসু, তোমরা অপেক্ষা করতে থাকো, হাত্তা, যতক্ষণ না পর্যন্ত ইয়াতি আল্লাহু বিআমরিহি, আল্লাহর পক্ষ থেকে আদেশ না আসে ততক্ষণ পর্যন্ত তোমরা অপেক্ষা করতে। আল্লাহর পক্ষ থেকে কি আদেশ আসবে? আল্লাহর পক্ষ থেকে আপনার শাস্তি আসবে, আল্লাহর পক্ষ থেকে আপনাকে বড় ধরনের একটা টেনশনে ফেলাই দিবে, বড় ধরনের পেরেশানিতে ফেলাই দেবে, আল্লাহর পক্ষ থেকে আপনাকে বড় ধরনের একটি গজব আপনি নাজিল হবেন। আমরা মনে করি যে আজকের আমাদেরকে অমুক বিপদ হয়েছে, এই কারণে আমাদের বিপদ আসছে, আমরা অমুক কাজ করেছি বলে বিপদ আসছে না। আপনাকে প্রতি মুহূর্তে আপনাকে চিন্তা করতে হবে। আপনি যদি কোনো লোকের হাতে রাফ ব্যবহার করেন, কোনো লোকের হাতে খারাপ ব্যবহার করেন, আপনার প্রতিটা বিপদ, আমার প্রতিটা বিপদ, প্রতিটা মুসিবত, প্রতিটা দুর্ঘটনা, এটার জন্য আমি নিজে দায়ী। এবং আমি কোনো না কোনো অপরাধের সঙ্গে, আমি হয়তো এমন একটা লোক আসছিল যে লোকটা ভিক্ষা চাইছিল, আমি তাকে ভিক্ষা দিতে পারিনি, আমি ভিক্ষার পরিবর্তে আমি তাকে মন খারাপ করে তাকে অনেক বড় বড় কথা বলে তাকে তাড়িয়ে দিয়েছি। এর জন্য আমি বাড়ি যাওয়ার সময় আমি সাইকেল থেকে পড়ে আমার কপালটা কেটে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনি ভিক্ষা দেননি, এখানে শাস্তি দিয়েছে আর এক জায়গায় গিয়ে। সেজন্য আপনার প্রতিটা বিপদ, প্রতিটা কথাবার্তা, প্রতিটা উঠা বসা, লেনদেন, সবকিছু আপনার বিপদের কারণ হয়ে দাঁড়াবে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অপেক্ষা করতে থাকো, এগুলো যদি করো তাহলে অপেক্ষা করতে থাকো। আপনি সাদকা করবেন না, আপনার অন্যান্য ক্ষতি হয়ে যাবে, অন্যান্য ক্ষতি হবে। এটা আল্লাহ পাক সে সম্পর্কে, এগুলো সম্পর্কে এ কথাগুলোই বলেছেন কোরআনুল কারীমের ভিতরে। সর্বশেষ বলা হচ্ছে আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন,
আল্লাহ কখনো ফাসেক সম্প্রদায়কে হেদায়েত করে না। ফাসেক বলতে তাদেরকে বলা হয় যারা মূলত ইচ্ছা করে একটি কবিরা গুনাহ করে থাকেন। ইচ্ছা করে আমরা অসংখ্য কবিরা গুনাহ করে থাকি। আমরা নামাজ না পড়া একটা কবিরা গুনাহ, ঠিক তেমনি ভাবে রোজা না রাখা একটা কবিরা গুনাহ, মিথ্যা কথা বলা একটা কবিরা গুনাহ, মদ খাওয়া একটা কবিরা গুনাহ, লোকের গীবত করা একটা কবিরা গুনাহ। কিন্তু আমরা যদি হিংসা করি, আমাদের ভিতরে যদি অহংকার থাকে, অহংকার তো একটি কবিরা গুনাহ, হিংসা করা তো কবিরা গুনাহ, লোকের গীবত করা তো একটি কবিরা গুনাহ, চগলখুরি করা একটা কবিরা গুনাহ, মিথ্যা সাক্ষ্য দেওয়া একটা কবিরা গুনাহ। ঠিক তেমনি ভাবে সমস্ত কবিরা গুনাহগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আমরা যদি দূরে থাকতে পারি তাহলে মূলত আমরা পরিপূর্ণ হেদায়েতের পথে। এবং আমি হেদায়েতের পথে আছি কি নেই, আমি হেদায়েতের পথে অবলম্বন করতে পারছি কিনা, আলেমদের কাছ থেকে শোনার দরকার নেই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে চোখ দান করেছে, আপনাকে বিবেক দান করেছে, আপনি লেখাপড়া করেন, একদিন পারবেন না, আপনি সময় নেন, বুঝেন, কোরআন অধ্যয়ন করেন, অধ্যয়ন করে চেষ্টা করেন, চেষ্টা করতে করতে কোন এক সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে হেদায়েতের পথ খুলে দেবে। এজন্য আমরা আজকের যে সূরা তওবার আমরা যে দার্সটা দিয়েছি, সূরা তওবা 24 নম্বর আয়াত, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তিনটা জিনিসের চাইতে তোমাদের সমস্ত জিনিসকে বেশি ভালোবাসতে হবে। আল্লাহ, তার রাসূল এবং জিহাদকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। এগুলোর চাইতে যদি আমরা আমাদের পিতা মাতা, আমাদের আত্মীয়স্বজন, সন্তান সন্ততি, আমাদের ব্যবসার যে মাল, সেগুলোকে নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, সেগুলো আমরা যদি আন্দোলন করে আল্লাহকে ভালোবাসি, আল্লাহ আমাদেরকে ব্যবসা বন্ধ করে দেবে, আমাদের মাল লুটতরাজ হয়ে যাবে, এই সমস্ত ভয় করি, তাহলে আমাদেরকে অপেক্ষা করতে হবে আল্লাহর পক্ষ থেকে আদেশ না আসা পর্যন্ত। জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত হইতে হবে। এবং আল্লাহ সর্বশেষ বলেছেন, আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ ফাসেক সম্প্রদায়কে কখনো হেদায়েত দান করেন না। এর জন্য আমরা ফাসেকের কাতারে যাইতে চাই না, আমরা আল্লাহর দরবারে আল্লাহর কাছে যাইতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা মুক্তি পেতে চাই। সূরা হামিম আস-সিজদার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটি কথা বলেছেন, 30 থেকে 33 নম্বর আয়াত, এটা আপনারা তাফসীর অধ্যয়ন করবেন। সেখানে বলা হচ্ছে, নাহানু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা যখন আল্লাহকে রব মানতে পারবো, এবং প্রতি মুহূর্তে আল্লাহ আমার রব, আল্লাহকে আমরা ইবাদত করি, প্রতি মুহূর্তে আমরা যেখানে থাকি, যে অবস্থায় থাকি না কেন, আল্লাহকে যদি আমরা স্মরণ করি, তাহলেই নাহানু আউলিয়াকুম, ফেরেশতারা বলবেন কি, নাহানু, আমরা, আউলিয়াকুম, তোমাদের দুনিয়ায় তোমাদের সাথে ছিলাম, দুনিয়ার সমস্ত ভালো মন্দ কাজে তোমাদের সাথে ছিলাম, কবরেও তোমাদের সাথে ছিলাম, তোমরা যখন মুনকার নাকিরের প্রশ্ন জবাব দিয়েছিলে, আমরা তোমাকে হেল্প করেছিলাম। এমনকি আমরা তোমাদেরকে পুলসিরাত, তোমাদেরকে আল্লাহর কাছে হিসাবদি করে তোমাদেরকে জান্নাতে পৌঁছে দেওয়া পর্যন্ত আমাদের কাছে যে দুইজন ফেরেশতা আছে, এই দুইজন ফেরেশতা সম্পর্কে বলা হয়েছে মূলত ওখানে, নাহানু আউলিয়াকুম, এরা আমাদের সাথে আছে, এরা আমাদের সর্বক্ষণিক মৃত্যুর পরবর্তী জীবনে, কবরে, প্রশ্ন জবাবে, মুনকার নাকিরের কাছে প্রশ্ন জবাবে, আল্লাহর দরবারে হিসাব দিয়ে করার সময়, পুলসিরাতে, এমনকি ভেস্তে পৌঁছাই দিয়ে এরা মূলত আমাদের সঙ্গ ত্যাগ করবে। যারা যারা সর্বাবস্থায় আল্লাহকে, তার রব, তার রাসূলকে রব হিসেবে মানতে পারবে, মনে প্রাণে বিশ্বাস করবে, সর্বাবস্থায় যে কাজ যখনই করবে না কেন, সর্বাবস্থায় আমার রব কি করতে বলেছে, আমার রবের ফয়সালা কি, রবের নির্দেশনা কি, এই কাজ যারা করবে তারাই মূলত আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মূলত জান্নাত দান করবেন। তাদেরকেই মূলত ফেরেশতারা, মুনকার নাকির, আমাদের কাছে যে কিরামান কাতিবিন দুইজন সম্মানিত ফেরেশতা আছে, তারা সর্বক্ষণিক আমাকে হেল্প করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোরআনের আলোকে আমাদের জীবন গঠন করার তৌফিক দান করুক। আমরা যেন পরিপূর্ণ খাঁটি মুসলিম হতে পারি, আমাদের চরিত্রের ভিতরে যেন মুনাফিক না থাকে। আমি সহ আমাদের পরিপূর্ণ ইমানদার হতে চাই, আমরা আল্লাহ সন্তুষ্টি জান্নাতে যেতে চাই, আমরা দুনিয়ার তাবেদারি করতে চাই না, কোনো মুনাফিকের, কোনো ফাসিকের আনুগত্যশীল করতে চাই না, আমরা পরিপূর্ণ আল্লাহর গোলাম হতে চাই, আমরা অন্য কোনো মানুষের গোলামি করতে চাই না, আমরা আল্লাহর গোলামি করতে চাই। এই মন মানসিকতা নিয়ে আমরা যেন আজকের দাসটা আমরা শিখতে পারি, আমাদের জীবনে উপলব্ধি করতে পারি, আমাদের জীবনের ভিতরে আমরা এটা ঘটাইতে পারি। এবং আমি যে দাসটা পেশ করলাম, আমরা এটা তাফসীর দেখে আর সুন্দরভাবে আমরা উপলব্ধি করব, আমরা বুঝবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুক, আমিন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।